একটা টপিক। আমরা মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার পড়ছি, এর মধ্যে আমরা এখন 12.2 এসেনশিয়াল মিনারেল এলিমেন্টস এইগুলোকে নিয়ে চলো আমরা ডিসকাস করি এনইটির পয়েন্ট অফ ভিউ থেকে। Most of these mineral present in the soil can enter plant through the roots. আমরা হাইড্রোপনিক্সের কথা বললাম যেখানে, সেটা লাইক একটু বড় লোকদের টেকনিক, কিন্তু যদি আমরা গরিব মানুষদের কথা বলি, প্ল্যান্টের কথা বলি, প্ল্যান্টের বাবা সয়েলের মধ্যে সবকিছু আছে। সয়েলের মধ্যে অল দ্য ডিফারেন্ট টাইপ অফ মিনারেলস প্রেজেন্ট আছে, যেটা প্ল্যান্ট রুটের থ্রু দিয়ে টেক আপ করতেই পারে। More than 60 elements of the 105 discovered so far are found in the different plant. আমরা যদি ডিফারেন্ট প্ল্যান্টকে অ্যানালাইসিস করি, দেখবো এর মধ্যে কত পাবো, মোর দ্যান 60 এলিমেন্টস। এটা আন্ডারলাইন করে রাখো, মোর দ্যান 60 এলিমেন্টস আমরা পেয়ে যাব আমাদের কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে। বুঝতে পারছো কতগুলো, সেটা মাথায় রাখো, সেটা হচ্ছে মোর দ্যান 60 এলিমেন্টস। সাম প্ল্যান্ট স্পিসিস অ্যাকুমুলেট, আবার এখানটা একটু মাথায় রাখো, সব প্ল্যান্টের কথা বলছি না আমি এখন কিছু স্পেশাল প্ল্যান্টের কথা বলছি। তারা অ্যাকুমুলেট করতে পারে, এই দেখো সেলিনিয়াম অ্যান্ড গোল্ড কেও, মানে গোল্ড সেটাকেও না প্ল্যান্ট নিজের মধ্যে অ্যাকুমুলেট করে নিতে পারে। সাম প্ল্যান্ট গ্রোয়িং নিয়ার দ্য নিউক্লিয়ার টেস্ট সিরিজ, যেখানে টেস্ট সাইটস যেগুলো মনে করো রেডিও অ্যাক্টিভ তোমাকে নিউক্লিয়ার প্ল্যান্টস গুলো হয় না, সেই সব জায়গায় আমরা দেখি এই রেডিও অ্যাক্টিভ লাইক স্ট্রোনিয়াম, এই ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলো প্ল্যান্ট অ্যাবসর্ব করে নিতে পারে। এইটা একটু মাথায় রাখো আমাদের। So these are the techniques that are able to detect the minerals even at very low concentration. প্ল্যান্টের ক্ষেত্রে মিনারেলস গুলো দরকার, কিন্তু এটা অনেক সময় খুব কম কোয়ান্টিটিতে থাকে। কি দিয়ে লাগিয়েছে দিয়ে দাও তো, রাইট? তোমরা একটু মিউট করে রাখো বাবা। 10 টু দি পাওয়ার মাইনাস 8 গ্রাম পার ml, এটা মাথায় রাখি আমরা। এর থেকেও কম কোয়ান্টিটিতে মনে করো আমরা মিনারেলস গুলোর প্রেজেন্ট প্ল্যান্টের মধ্যে দেখতে পাই। তাহলে the question, the whether all the diverse mineral elements present in the plant, for example gold and selenium are mentioned above, are really necessary for plant. How to decide what is essential for plant and what is not? দেখো এবার আমরা একটা জিনিস বুঝি, তাহলে আমরা গোল্ড এন্ড সেলেনিয়ামের কথা বললাম, এটা কি সব প্ল্যান্টের জন্য দরকার? না, গোল্ড বা সেলেনিয়াম সব প্ল্যান্টের গ্রোথের জন্য দরকার নয়। কিন্তু তাহলে আমরা কিভাবে ডিসাইড করব কোনটা প্ল্যান্টের ক্ষেত্রে এসেনশিয়াল মানে অপরিহার্য, আর কোনটা প্ল্যান্টের ক্ষেত্রে অনপরিহার্য? তোমাকে আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, আমার একটা বন্ধু, ভাবো সে ভাত বা তোমার রুটি এসব কিছুই খায় না, সে কি না চাউমিন খায়, নুডলস হয় না, সে চাউমিন ওই ধরনের জিনিসটা খেয়ে প্রত্যেকদিন সার্ভাইভ করে, প্রত্যেক দিনে ওটাই তার খাবার। কিন্তু এবার তোমাকে আমি যদি বলি ভাত আর এই চাউমিন, এদের মধ্যে কোনটা অপরিহার্য আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে? রাইস। চাউমিনটা লাইক গোল্ড এন্ড সেলেনিয়ামের মতো, যেটা কিছু পার্টিকুলার প্ল্যান্ট বা কিছু পার্টিকুলার হিউম্যান সেল লাগে, সেটা কিন্তু অপরিহার্য নয়, এসেনশিয়াল নয়। এসেনশিয়াল হচ্ছে তুমি ভাত না খেলে তোমার কি হবে, তোমার গ্রোথ হবে না। তোমার মধ্যে আমরা কি দেখতে পাবো, কিছু ডেফিসিয়েন্সি সিম্পটম দেখতে পাবো, তাই না? তুমি চাউমিন না খেলে তোমার চলে যাবে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু গ্রোথ হ্যাম্পার হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এসেনশিয়াল এলিমেন্ট কোনগুলো, যেগুলোর অভাব হলে একটা প্ল্যান্টের মধ্যে আমরা কিছু ডেফিসিয়েন্সি সিম্পটম দেখতে পাবো, যেটা না হলে প্ল্যান্টের গ্রোথ হবে না, সেটাই এসেনশিয়াল এলিমেন্ট। একদম ইজি জিনিস, আমরা বুঝতেই পারলাম এক্সাম্পলটা দিয়ে। দেখো নেক্সট পেজে আসি আমি। একদম বাংলাতেও সুন্দর করে দেওয়া আছে, তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমার, তারা কিন্তু এখান থেকে একটু আগে একবার পড়ে নেবে। এইটা তোমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে, সেম এই লাইনগুলো তুলেই এনইটি তে কোশ্চেন আসবে। দ্যাট ইজ এ ক্রাইটেরিয়া ফর এসেনশিয়ালিটি।
মানে অপরিহার্যতার কিছু শর্ত, এসেনশিয়ালিটি, কিছু ক্রাইটেরিয়া আছে। The criteria for essentiality of an element are given below. আমি তোমাকে যে বললাম, আমি একটু ভাত যে তোমার অপরিহার্য, তার পেছনে কিছু কারণ আছে। কিন্তু কোন এলিমেন্টস গুলো অপরিহার্য কি কি কারণের জন্য? নাম্বার 1, the element must be absolutely necessary for supporting the normal growth. মানে এই এলিমেন্ট গুলো, এই ইনঅর্গানিক পদার্থগুলো, সেগুলো প্ল্যান্টের গ্রোথের জন্য হেল্পফুল হতে হবে, সাপোর্টিং হতে হবে, অ্যান্ড প্ল্যান্টের রিপ্রোডাকশনের জন্য, মানে জনন আর বৃদ্ধি, মানে গ্রোথ আর রিপ্রোডাকশনের জন্য যাতে এলিমেন্টস গুলো হেল্প করে, তবেই সে এসেনশিয়াল এলিমেন্ট হবে। So in the absence of this element of the plant do not complete their life cycle or set the seeds. মানে এই ধরনের এলিমেন্টস গুলো যদি অভাব থাকে, অ্যাবসেন্ট, তখন কিন্তু প্ল্যান্ট তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না, প্ল্যান্টের সিডসই তৈরি হবে না। তখনই আমরা সেই ধরনের এলিমেন্টস কে বলবো এটা এসেনশিয়াল এলিমেন্ট। খুব ভালো করে ক্রাইটেরিয়া গুলো পড়ো, ভালো করে বোঝো। The requirement of the element must be specific and not replaceable by another element. মানে এই এলিমেন্ট গুলো যদি অপরিহার্য হয়, এসেনশিয়াল হয়, তাহলে এর পার্টিকুলার ফাংশন থাকবে এবং এটাকে তুমি রিপ্লেস করতে পারবে না অন্য দিয়ে। তুমি বললে আমার নাইট্রোজেন নেই, ঠিক আছে আমি ফসফরাস দিয়ে নাইট্রোজেনের কাজ চালিয়ে দিই, সেটা চলবে না, কারণ এসেনশিয়াল এলিমেন্ট হলে হবে না। এসেনশিয়াল এলিমেন্টকে তুমি রিপ্লেস করতে পারবে না অ্যানাদার এলিমেন্ট দিয়ে, সেটাই দিতে হবে প্ল্যান্ট। তোমাকে আমি বললাম ঠিক আছে ভাত খেও না, ভাত না খেয়ে প্রত্যেকদিন ডাল খেয়ে থাকো, তাহলে কি তোমার গ্রোথ হবে? হবে না, কারণ ভাতটা ইজ দ্য এসেনশিয়াল, অপরিহার্য। So in other words, the deficiency of any one element cannot be met by supplying the some other element. মানে যখন কোনো এলিমেন্টস এর ডেফিসিয়েন্সিতে, অভাবজনিত কারণে কিছু তুমি সিম্পটমস দেখতে, সেটা অন্য এলিমেন্টস অ্যাড করে সেই ডেফিসিয়েন্সি সিম্পটমস কে তুমি রিমুভ করতে পারবে। The element must be directly involved in the metabolism of plant. মানে সেলের প্ল্যান্টের মধ্যে যে ধরনের বিপাক ক্রিয়া, মেটাবলিজম হয়, সেইগুলোতে এই এলিমেন্টস গুলো ডাইরেক্টলি ইনভলভমেন্ট হবে। বুঝে গেছে? আর কিছু আছে? তার আগের লাইনটা একটু বলবেন? হ্যাঁ বলো। হ্যালো স্যার, তার আগের লাইনটা, তার আগের মানে এর আগের লাইনটা একটু বলবেন? মানে কত এবিসি কোনটা বলো? বি এর শেষের লাইনটা। বিটা বলছি। The requirement of the element must be specific. মানে এই কোনো এলিমেন্ট যেমন নাইট্রোজেন হোক, ফসফরাস হোক, ক্যালসিয়াম হোক, এদের রিকোয়ারমেন্টটা, এদের প্রয়োজনীয়তাটা খুব স্পেসিফিক। মানে এই এলিমেন্ট এই কাজের জন্যই লাগে। যেমন ফসফরাস, এটা এটিপির জন্যই লাগে, সেটা অন্য এলিমেন্ট দিয়ে সেটাকে ফুলফিল করা যাবে না। তুমি ফসফরাস ছাড়া তুমি ক্যালসিয়াম দিয়ে কি এটিপি তৈরি করতে পারবে? পারবে না নিশ্চয়ই। বুঝে গেছে ব্যাপারটা? এটাই ক্রাইটেরিয়া মিনিংটা কি, ওর বাংলার অর্থ কি ক্রাইটেরিয়া? কোনটা বলো বলো। ক্রাইটেরিয়া, হ্যাঁ ক্রাইটেরিয়া মানে দেখো আমি এখানে বলেছি, বলছি ক্রাইটেরিয়া এর হ্যাঁ এই দেখো আমি এখানে বলেই দিয়েছি, এটা হচ্ছে তোমার শর্ত। মানে আমরা যে কোনো বলি না তোমাকে ভর্তির জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, ভর্তির জন্য কি কি শর্ত। হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার তো একটা? এবার দেখো, এবার আমরা কন্ডিশন রাইট, একদম। এবার আমরা পরের টপিকটা আসি তোমাদের জন্য। এবার তোমাকে যদি বলা হয় ভাত আর নুন দুটোই কি তোমার অপরিহার্য না অনপরিহার্য? বলো দেখি। ভাত আর নুন অপরিহার্য, তাই তো? কিন্তু তোমাদের মধ্যে একজন কোনো বন্ধুর কথা বলি, সেই বন্ধু আলটিমেটলি ভাত আর নুন এটা কি সমপরিমাণ খায়? দুটোই তো অপরিহার্য। না স্যার, ভাতটা সে বেশি পরিমাণে খায় আর নুনটা সে কম পরিমাণে খায়, কিন্তু দুটোই তার দরকার, তাই তো? সেই জন্য
Based upon the above criteria, only few elements have been found to be absolutely essential of the plant growth. সেজন্য দেখো আমরা উপরে যে ক্রাইটেরিয়া গুলো দেখলাম এর উপর বেস করে আমরা কিছু এলিমেন্টস গুলোকেই প্ল্যান্টের জন্য অপরিহার্য বলবো। অপরিহার্য মানে আমরা কি বললাম, যেটা প্রত্যেকটা প্ল্যান্টের দরকার, প্ল্যান্টের গ্রোথের জন্য, প্ল্যান্টের মেটাবলিজমের জন্য, প্ল্যান্টের বিপাক ক্রিয়ার জন্য। তাহলে these elements are further divided into the two broad categories. এবার আমরা ওই এলিমেন্টস গুলোকে দুটো বিভাগে ভাগ করে দিই চলো। একটা ম্যাক্রো এলিমেন্টস আর একটা হচ্ছে মাইক্রো এলিমেন্টস বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এন্ড দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে যেটা বেশি পরিমাণে দরকার, নাম থেকে বুঝতে পারছি আমরা। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যেটা কম পরিমাণে দরকার, ওই আমার নুন আর ভাতের মতো হলো। তাহলে নুনটা কার মধ্যে আসতো গো, মাইক্রো না ম্যাক্রোর মধ্যে? কেউ বলো তো? মাইক্রোর মধ্যে। ভেরি গুড, মাইক্রোর মধ্যে। ঠিক ঠিক একদম। মাইক্রো মানে স্যার অল্প নেবে আর ম্যাক্রো মানে বেশি, এইটাই মাথায় রাখো আমাদের। এবার দেখো আমি তোমাকে এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলি। এবার আমি একটু ম্যাক্রোনিউট্রিয়েন্টের কথা বলি। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে আমরা কি বললাম, বাংলায় যাকে বলে অতিমাত্রিক, মানে বেশি দরকার। আর মাইক্রোনিউট্রিয়েন্ট মানে স্বল্প মাত্রিক, রাইট? এবার আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর কথা বলি। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো? জেনারেলি প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট টিস্যু দ্য লার্জ অ্যামাউন্ট। কিন্তু কোন অ্যামাউন্টের কথা বলছি আমরা? লার্জ অ্যামাউন্ট বললে সেটা এই অ্যামাউন্টটা কিন্তু মনে রাখো সবাই, সেটা এক্সেস অফ 10 mol কেজিতে আমাদের ড্রাই ম্যাটারের বেশি থাকবে, তখনই তাকে আমরা কি বলবো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো। The macronutrient include, আমি বলি আবার, মানে কি প্ল্যান্ট টিস্যুর মধ্যে তুমি এখানে যদি আমাদের 10 mm পরিমাণটা এটার থেকে বেশি 10 মিলিমোলের পার কেজিতে বেশি থাকে, তখনই তাকে আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এবার কোশ্চেন আসছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো কোনগুলো, এদের নামগুলো কোনগুলো? এগুলো তুমি একদম পরিষ্কার মাথায় ঢোকাও কিন্তু। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্লিয়ার হলো নামগুলো? এই নামগুলো কিন্তু তোমায় মাথায় ভালোভাবে রেখে দাও। এইগুলোকে কিন্তু পরীক্ষার হলে গোলালে চলবে না, তুমি নামটা শুনে শুনে বুঝেই যাবে অবশ্যই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু বেশি দরকার হবেই প্ল্যান্টে। কিন্তু এদের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর মেইনলি obtained from CO2 and H2O। আমরা বলি না প্ল্যান্টের জন্য খুব দরকার কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। তার কারণটা আছে, তুমি কিছুটা হলো বুঝতে পারবে। তার কারণটা হচ্ছে এই CO2 and H2O থেকে একটা প্ল্যান্ট তার মেন ম্যাক্রো এলিমেন্টসের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনটা কিন্তু পেয়ে যায়, এখান থেকেই পেয়ে যায়। বুঝেছো ব্যাপারটা? কিন্তু আদার্স অন্যগুলো কোথা থেকে পায়? ফ্রম দ্য সয়েল থেকে পায়, মাটি থেকে পায় তারা। ক্লিয়ার? এই হচ্ছে সোর্স। কিসের সোর্স? ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর সোর্স। আর এই যে কত পরিমাণে দরকার সেইটা কিন্তু আমাদের ভালো একটা কোশ্চেন হলো আমাদের এমসিকিউ এর জন্য। এবার দেখে নিই আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট এর কথা। মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা প্রশ্ন আছে স্যার। বলো বলো বলো। স্যার বলছি এই যে এটার মাধ্যমে তো আমরা অনেক উদ্ভিদ সৃষ্টি করতে পারবো, তাহলে মহাকাশে কেন এইগুলো নিয়ে যাওয়া হয় না? সেখানে ওই অক্সিজেনটা এটা দিয়েও তো পূরণ করতে পারি। হ্যাঁ, এবার দেখ কোন কোশ্চেনটা হচ্ছে আমরা এটা দিয়ে মানে তুমি মিনারেলস দিয়ে বলছো, তাই হ্যাঁ তো? হ্যাঁ কিন্তু হ্যাঁ, মিনারেল কিন্তু দেখো মিনারেলস দিয়ে আমরা প্ল্যান্টের গ্রোথে হেল্প করব, কিন্তু মিনারেলস গুলো দিয়ে আমরা ডাইরেক্টলি তো আর ফটোসিনথেসিস করাতে পারবো না। ফটোসিনথেসিস করবার জন্য, সালোক সংশ্লেষ করবার জন্য কার্বন ডাই অক্সাইড জিনিস লাগবে, শুধু প্ল্যান্টের রেসপিরেশনের জন্য অক্সিজেন দরকার। মিনারেলস গুলো বলতে পারো প্ল্যান্টের গ্রোথের জন্য দরকার, কিন্তু এটাই সব নয়। এবার আমি তোমাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, একদম মাইক্রো, বলো কেউ কিছু বলছো? তাহলে
স্যার তাহলে অ্যাজোলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া নিয়ে যাওয়া হয়, তাহলে ওরা কি করে করে সালোক সংশ্লেষ করে? হ্যাঁ, এবার দেখো অ্যাজোলাটা আমরা নিয়ে যাই তাদের সালোক সংশ্লেষ করবার জন্য নয়, ওখানে আমরা নিয়ে যাই হিসাবে খাবার জন্য। অক্সিজেনের জন্য। জায়গায় ওরা এমন গ্রো করে, এটা অক্সিজেনের জন্য আমরা নিয়ে যাই তা নয়, অক্সিজেনের জন্য অন্য সিস্টেম আছে। আমরা মেনলি ওখানে কিছু মানে মেন আমাদের ফুডের সোর্স হিসাবে আমরা নিই খাওয়ার পর। এবার আমি তোমাকে রাত্রি খাওয়ার পর। ঠিক আছে, এবার আমি শুরু করি আবার মাইক্রোনিউট্রিয়েন্টের কথা। দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট যাদেরকে আমরা বলছি, এটা খুব ট্রেস এলিমেন্টের দরকার, মানে কম পরিমাণে দরকার। সো দে আর নিড ইন দা ভেরি স্মল কোয়ান্টিটি, মানে তারা খুব স্মল অ্যামাউন্টে দরকার, কম পরিমাণে। কি হবে সেটা? লেস দ্যান 10। সবাইকে একটু মিউট করতে বলুন স্যার। এই অ্যামাউন্টটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মাথায় রাখো, 10, রাইট? 10 মিলিমোল পার কেজি নিচে, তার উপরে নয়। এবার মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কোন কোনগুলো আসছে? আয়রন আসছে ম্যাঙ্গানিজ আসছে, কপার আসছে, মলিবডিনাম আসছে, জিঙ্ক আসছে, বোরন আসছে, ক্লোরিন আসছে, নিকেল আসছে। তোমাকে আমি হট করে যদি জিজ্ঞাসা করি, বলো তো কার্বন কার মধ্যে আসছে, ম্যাক্রো না মাইক্রো? কি হবে অ্যানসার? ম্যাক্রো। রাইট। যদি আমি জিজ্ঞাসা করি ক্লোরিন কার মধ্যে আসছে, ক্লোরিন মাইক্রো। নিকেল কার মধ্যে আসছে, মাইক্রো, রাইট? মলিবডিনাম কার মধ্যে আসছে, মাইক্রো। ভেরি ফাস্ট অ্যান্সার দিতে হবে এটা। এবার দেখো, ইন অ্যাডিশন টু দি 17 এসেনশিয়াল এলিমেন্টস নেম, আমরা যেটা বললাম তোমাকে এতক্ষণ ধরে, দে আর সাম বেনিফিশিয়াল এলিমেন্টস সাচ অ্যাজ, এইগুলো ছাড়াও কিছু কিছু এলিমেন্টস এর নাম শুনে রাখো, যেমন সোডিয়াম, সিলিকন, কোবাল্ট, সেলেনিয়াম। এইগুলো হাইয়ার প্ল্যান্টের মেনলি রিকোয়ারমেন্ট লাগে। যারা একটু খুব বড় সাইজের প্ল্যান্ট হয় না, তাদের ক্ষেত্রে সোডিয়াম, সিলিকন, কোবাল্ট, সেলেনিয়াম লাগে। এমসিকিউ এর কোশ্চেনটা হচ্ছে এটা। পাওয়ার বেশি, হ্যাঁ, কিন্তু এগুলো খুব কম অ্যামাউন্টে দরকার, ভেরি লো। ক্ষমতা বেশি করার জন্য। বলো। হ্যাঁ, মানে হাইয়ার প্ল্যান্টের শুধুমাত্র ওই 17 এলিমেন্টস ছাড়াও আরো কয়েকটা এলিমেন্টস তাদের গ্রোথের জন্য কাজে লাগে। ওগুলো ছাড়াও চলে যাবে, কিন্তু ওদের গ্রোথের জন্য হলে ভালো হয়। সেটা হচ্ছে সোডিয়াম, সিলিকন, কোবাল্ট, সেলেনিয়াম। সো হায়ার প্ল্যান্টের একটা বড় নিবেন। হায়ার প্ল্যান্ট মানে বড় সাইজের যে প্ল্যান্ট গুলো, যাদের প্ল্যান্ট ট্রি মানে তাদের, যেমন বট গাছ। হ্যাঁ, ওদের ক্ষেত্রে essential element can also be grouped into 4 broad categories on the basis of their diverse function. এবার আমরা ফাংশনের উপর বেস করে চলো, আমরা এই ভাগ করে দিই এলিমেন্টস গুলোকে। নাম্বার 1, essential elements as component of biomolecules and hence the structural elements of the cell. মানে এই ম্যাক্রো এলিমেন্টস বা মাইক্রো এলিমেন্টস যাই বলো না কেন, এরা দুটোই তো অপরিহার্য এসেনশিয়াল এলিমেন্ট। এদের মধ্যে একটা গ্রুপ যারা বায়োমলিকুলস এর স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা হচ্ছে ফাংশনের দিক থেকে প্রথম এসেনশিয়াল এলিমেন্ট যারা বায়োমলিকুলস তৈরিতে কাজে লাগে। সেকেন্ড, এসেনশিয়াল এলিমেন্ট আর কম্পোনেন্টস অফ দ্য এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ডস ইন দ্য প্ল্যান্ট। মানে এই অপরিহার্য এলিমেন্টস গুলো যারা এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করতে সহায়তা করে। যেমন ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস এটিপির একটা ইনগ্রেডিয়েন্টস, তাই না? তাহলে আমরা এইটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টের সেকেন্ড একটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু देयर ফাংশন, যখন তারা এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করে। 3 নাম্বার দেখে নি আমাদের 3 নম্বরটা যেটা হচ্ছে essential elements that activate or inhibit the enzyme, যেটা এনজাইমের কাজের সঙ্গে রিলেটেড। এনজাইমের কাজের সঙ্গে রিলেটেড মানে এনজাইম বা উৎসেচক কি করে, কোনো একটা মেটাবলিজম, কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে অ্যাক্সেলারেট করে। যেমন তোমাকে একটা এক্সাম্পল গুলো মাথায় রাখো খুব ভালো করে। ম্যাগনেসিয়াম 2+, যেটা কি করে, অ্যাক্টিভেটর ফর বোথ রাইবোলোজ বাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ এন্ড ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ।
মানে C3 and C4 প্ল্যান্টে যে ফটোসিনথেসিস হয় সেখানে ম্যাগনেসিয়াম 2+ ছাড়া সম্ভব নয়। মানে ম্যাগনেসিয়াম 2+ ফটোসিনথেসিসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এইটা এই এক্সাম্পলটা ভালো করে মাথায় রাখতে, both of which are very crucial enzyme in the photosynthetic carbon fixation। এই যে আমি বললাম রুবিস্কো এনজাইম বা রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ বা ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ, ওরা কি করে? ওরা কার্বন ডাই অক্সাইডকে ট্র্যাপ করে, কার্বন ডাই অক্সাইডকে ফিক্সেশন করতে হেল্প করে। কে করতে হেল্প করে? ম্যাগনেসিয়াম। খুব ভালো করে এখানটা মনে রাখবে, এটা কিন্তু আমাদের মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ এইখানটা, এই পার্টটা। একটা আমি এক্সাম্পল বলি, যেটা হচ্ছে Zn2+। এটা কি করে? এটা অ্যাক্টিভেটর ফর অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। আর একটা দেখো MO, কিসের জন্য? ফর নাইট্রোজিনেস এনজাইম ডিউরিং দ্য নাইট্রোজেন মেটাবলিজম। আমি কোন এনজাইম তার সঙ্গে কোন এলিমেন্টস অ্যাজ এ এনজাইম অ্যাক্টিভেটর হিসেবে কাজ করছে সেটা মাথায় রাখতে পারো। Can you name of the few more elements that fall in this category? এর সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম আছে, এই ধরনের আরো এলিমেন্টস আছে যেটা এনজাইমের অ্যাক্টিভেটর হিসাবে অর ইনহিবিটর হিসাবে কাজে লাগতে পারে। তোমরা আরো কিছু চিন্তা করো, করে যদি পাও আমাকে আবার বলো নেক্সট ইন ক্লাসে। আর একটা আমরা বলে দিই, যেটা আমাদের 4 নম্বর গ্রুপ, সেটা হচ্ছে আমাদের some essential element can alter the osmotic potential of the cell। মানে অসমোসিসের সঙ্গে রিলেটেড, যেমন পটাশিয়াম। পটাশিয়াম কি করে? ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা, সেই পত্ররন্ধ্র মানে ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটাকে কন্ট্রোল করতে হেল্প করে। সেটা হলে কি হবে? কত পরিমাণ ওয়াটার প্ল্যান্টের মধ্যে থাকবে বা ওয়াটার এক্সিট করবে সেটাই কন্ট্রোল হবে। তাহলে এই অসমোটিক যে পোটেনশিয়াল সেটাকে কন্ট্রোল করতে পটাশিয়াম ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, রাইট? সো আমরা এইভাবে ফাংশনের উপর বেস করে আমরা চলে এলাম, আমরা 4 ভাগে ভাগ করে নিলাম তোমার এই মিনারেল এলিমেন্টস এর ফাংশন। আমাদের পরের উইকে আপ টু এই পার্টটা অবধি, মানে এনসিইআরটি বইতে একদম আন্ডারলাইন করে নাও যে এই পার্টটা অবধি তোমার পরের দিনের টেস্ট। ক্লিয়ার? স্যার লাস্ট পয়েন্ট আরেকবার বলুন স্যার। হ্যাঁ, আমি আবার বলছি, একটা প্ল্যান্টের মধ্যে ওয়াটার, প্ল্যান্ট সেলের মধ্যে ওয়াটার কতখানি এন্টার করবে বা কতখানি এক্সিট করবে সেটা আলটিমেটলি তার স্টোমাটা থ্রু দিয়ে কতখানি তোমার ট্রান্সপিরেশন বাষ্পমোচন হবে তা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেই ওপেনিং অফ স্টোমাটা বা ক্লোজিং হওয়া বা ওপেনিং হওয়া এটাকে হেল্প করতে পটাশিয়াম ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এইগুলো হচ্ছে কিছু পার্টিকুলার